ধরছে। ওয়াও, এই স্ট্রবেরিটা দেখতে অনেক সুন্দর, সুতরাং যেহেতু সুন্দর আমি এটাও ছিঁড়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, জার্মানির ফ্রেডবার্গ থেকে আপনাকে স্বাগতম। আজ আমি চলে আসছি একটা স্ট্রবেরি ফিল্ডে। এই স্ট্রবেরি ফিল্ডে এখানে প্রচুর পরিমাণ, যতদূর চোখ যায় ততদূর স্ট্রবেরি গাছ লাগানো, এবং আজ আমি আপনাদেরকে দেখাবো আসলে স্ট্রবেরি গাছ কেমন এবং কি পরিমাণ স্ট্রবেরি আসলে ধরে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো প্রতিটা স্ট্রবেরি গাছে কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রবেরি ধরছে। দেখুন, একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো প্রচুর পরিমাণ স্ট্রবেরি কিন্তু এখানে ধরছে। এবং এই স্ট্রবেরি গাছগুলো আসলে এইভাবে লাইন বাই লাইন লাগানো থাকে। আর একটা মজার বিষয় হলো, আপনি যদি কখনো জার্মানের স্ট্রবেরির এই ফিল্ডে আসেন তাহলে কিন্তু আপনি ইচ্ছা মতো স্ট্রবেরি এখান থেকে খেতে পারবেন। সুতরাং এখান থেকে স্ট্রবেরি খেতে কোনো বাধা নেই। যেমনটা ধরুন যে এইখানে একটা বড় একটা স্ট্রবেরি আছে এখানে, তো আমি যদি চাই তাহলে এটা খেতে পারি। তো যে কোনো কেউ এই কিন্তু স্ট্রবেরি এখানে এসে খেতে পারে। যেমন আমি এখান থেকে বড় একটা স্ট্রবেরি বেছে নিলাম এবং এই স্ট্রবেরিটা আমি এখানে ছিঁড়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আকারে স্ট্রবেরি এখানে ধরছে আর কতটা একদম তাজাতন্য এখানে স্ট্রবেরি। তো এখানে প্রচুর পরিমাণ স্ট্রবেরি, আর যত দূর চোখ যায় তত দূর শুধু স্ট্রবেরি। এবং দেখলে মনে হয় উপর থেকে যে স্ট্রবেরি অনেক কম ধরছে, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রতিটা গাছে প্রচুর পরিমাণ স্ট্রবেরি এখানে ধরে আছে। এবং এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে, বিশেষ করে জার্মানিটা খুব কম আসে এবং বাইরের যারা তারা আসে। আর এখানে যেহেতু প্রচুর পরিমাণ অংশ নিয়ে স্ট্রবেরি লাগানো, সুতরাং আপনি যত খুশি খেলেও আসলে এটা কোনো ইম্প্যাক্ট পড়ে না বা আসলে কমার কোনো সম্ভাবনা নাই। আর প্রচুর পরিমাণ বাইরের দেশের যারা জার্মানি আসছে অন্য দেশ থেকে, যেমন আমি বাংলাদেশ থেকে আসছি, এরকম অন্য দেশ থেকে যারা আসছে তারা এখানে প্রচুর পরিমাণ আসে এবং স্ট্রবেরি খাই, ইচ্ছা মতো স্ট্রবেরি খাই। তো আমরাও চাইলে, যেমন আমার যদি এই স্ট্রবেরিটা এখন ভালো লাগছে, আমি এটাকে ছিঁড়ে দিলাম, ব্যাস আমি এটা খেতে পারবো, কোনো সমস্যা নেই। তো আশা করি স্ট্রবেরি গাছ দেখতে কেমন এবং স্ট্রবেরি আসলে কিভাবে ধরে এই সম্পর্কে আপনারা খুব ভালো ভাবে বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় হলো, এই যে স্ট্রবেরি দেখতেছেন এখানে কিন্তু কোনো রকম মেডিসিন ছাড়াই, অর্থাৎ কিছুদিন পরেই, হয়তো বা 2-3 দিন পরেই এই স্ট্রবেরিগুলো সব মার্কেটে চলে যাবে। আর যেহেতু খুব দ্রুত এগুলো মার্কেটে চলে যাবে, সুতরাং এইখানে কোনো কীটনাশক ব্যবহার করে না। স্ট্রবেরি ধরার আগে কীটনাশক ব্যবহার করতো, কিন্তু তারপর আর স্ট্রবেরি গাছে আর কোনো বিষাক্ত কিছু ব্যবহার করে না। দেখুন, দেখলে মনে হয় যেন কিছুই নাই, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কি পরিমাণ আকারে স্ট্রবেরি ধরছে। ওয়াও, এই স্ট্রবেরিটা দেখতে অনেক সুন্দর, সুতরাং যেহেতু সুন্দর আমি এটাও ছিঁড়ে নিলাম। ওকে, আমি এখন স্ট্রবেরি ফিল্ডের আর একটা অংশে চলে আসছি এবং এইখানের গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় বড়। আর এই প্রতিটা গাছের ভিতর প্রচুর পরিমাণ স্ট্রবেরি কিন্তু এখানে ধরে আছে। তো প্রচুর পরিমাণ, আমি যদি একটু খেয়াল করি তাহলে দেখুন এই ফিল্ডে কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রবেরি এখানে ধরে আছে। এবং এক একটা গাছের চারিপাশ দিয়ে যদি আমি একটু খেয়াল করি তাহলে চারিপাশ দিয়ে দেখবেন হিউজ স্ট্রবেরি কিন্তু এখানে প্রতিটা গাছে ধরছে। এবং আমাদের দেশে দেখা যায় স্ট্রবেরি ঠিকঠাক মতো ধরে না, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর স্ট্রবেরি কিন্তু ধরে। এবং শুধু স্ট্রবেরি না, আমি জার্মানি দেখছি যে প্রতিটা অ্যাপেল বাগানে এত পরিমাণ আকারে অ্যাপেল ধরে, যেটা কল্পনার বাইরে, পাতা থেকে অনেক বেশি অ্যাপেল ধরে। পরবর্তীতে আপনাদের নিয়ে যাব এরকম একটা অ্যাপেল বাগানে। তো আপনারা অনেকেই দেখা যাচ্ছে স্ট্রবেরি কেমন ধরে এটা জানেন না, অথবা অনেকে জানেন কিন্তু সরাসরি দেখা হয় না, সেজন্য আপনাদের জন্যই মূলত এই ভিডিওগুলো করা। এটা হলো স্ট্রবেরি ফুল আর এটা হলো স্ট্রবেরি। এবং প্রতিটা গাছের ভিতরে যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাবো প্রচুর পরিমাণ স্ট্রবেরি ধরে, এবং স্ট্রবেরি ধরার কিছুদিনের মাঝে এরকম লাল হয়ে যায়। এবং এইখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ কিন্তু স্ট্রবেরি, এই ফিল্ডে প্রচুর স্ট্রবেরি গাছ আছে এবং প্রতিটা গাছে কি পরিমাণ আকারে, একটু যদি এই সাইড থেকে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লাল লাল হয়ে আছে। তার মানে স্ট্রবেরি এখন পাকার সময় যেহেতু, সুতরাং স্ট্রবেরি পাকতেছে। এবং এই স্ট্রবেরিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, হয়তো বা ক্যামেরার মাধ্যমে আমি খুব বেশি আপনাদের দেখাতে পাচ্ছি না,
কিন্তু দেখতে অসাধারণ। প্রতিটা জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আকারে সুন্দর আর কি পরিমাণ কালারফুল। তো এটা হলো ব্যাপার। তো আশা করি আপনারা এই স্ট্রবেরি গাছ আসলে দেখতে কেমন এবং স্ট্রবেরি কীভাবে ধরে সেই সম্পর্কে বুঝতে পারছেন। এরপর পরবর্তী ভিডিওতে আমি অ্যাপেল বাগান দেখাতে নিয়ে যাব। আসলে অ্যাপেল গাছগুলো কেমন হয় এবং কী পরিমাণ অ্যাপেল ধরে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।